আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয়বস্তু হচ্ছে 5টি মারাত্মক পাপ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে সূরা রুমের 41 নম্বর আয়াত, সূরাতুস শূরার 30 নম্বর আয়াত, এরপরে সূরা জুমার 53 নম্বর আয়াত এবং মুসলিম বর্ণিত 2577 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 6306 নম্বর, 6307 নম্বর, ইবনে মাজার 4022 নম্বর হাদিস, ইবনে মাজার 3952 নম্বর হাদিস, আরও অনেকগুলি হাদিস আছে এই বিষয়ের সাথে সম্পৃক্ত। ইনশাআল্লাহ এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। মানুষ পাপী, পাপ হবে। এই পাপ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের যুগেও কিছু সংখ্যক মানুষ পাপে জড়িয়েছে এবং তারা শাস্তির আওতায় এসেছে এবং শাস্তি ভোগ করেছে। হয়তো আপনাদের এখানে আমি বলেছিলাম কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ পাপ করলেও যখন এই পাপ করলো তখন তারা কেসাসের ভয় না করে আত্মসমর্পণ করেছিল। যেমন এক মহিলা ফজরের সালাত আদায় করতে আসছিল, এমত অবস্থায় একজন লোক মহিলাটিকে ধর্ষণ করে ফেলল। তখন মহিলা যখন চিৎকার দিল তখন একটি লোক বাঁচানোর জন্য তার পাশে গেল। তারপরে একটি কাফেলা যাচ্ছিল, কাফেলার লোকের এসে ওই লোকটিকে ধরে ফেলল। তখন মহিলাকে জিজ্ঞেস করছে, এই লোকটি কি তোমাকে ধর্ষণ করেছে? তখন সে মহিলা বলল, জি, এই ধর্ষণ করেছে। অথচ ওই লোকটি তো ধর্ষণ করে নাই, তাকে বাঁচানোর জন্য এসেছিল এবং যে ধর্ষণ করেছিল সে পালিয়ে গিয়েছিল। এরপরে লোককে ধরে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার কার্য সম্পাদন করলেন এবং প্রমাণিত হলো যে লোকটি বিবাহিত। এই জন্য তাকে রজম করার জন্য নির্দেশ দিলেন। যখন এই নির্দেশ জারি হয়ে গেল, যে লোকটি ধর্ষণ করেছিল সে কিন্তু এসে যে এই লোকটি অন্যায়ভাবে তাকে হত্যা করা হচ্ছে বা কেসাস নেওয়া হচ্ছে, মূলত সে তো আসামি নয়, বরং আমি তো করেছি পাপ। তখন সেই লোকটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আত্মসমর্পণ করলেন। জিয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতুহা, হে আল্লাহ রাসূল, আমি এই মহিলাটিকে ধর্ষণ করেছি। তারপরে ওই লোকটিকে ছেড়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বিচার কার্য এই লোকটির উপর সম্পাদন করলো। এখানে বলার উদ্দেশ্য হলো যে পাপ সংঘটিত হয়েছিল, তারপরও তাদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। ওকে ধরতে পারেন, সে পালিয়ে গিয়েছে, অথচ নিজে দেখলো যেটা পাপ কাজ, এখানে আমার পূর্বে এক লোককে অন্যায়ভাবে হত্যা করা হবে, তিনি আত্মসমর্পণ করলেন। তো দেখুন তাদের ঈমানটাও ছিল কি পাহাড়ের মতো মজবুত ছিল তাদের ঈমানটা। তো আমি আপনাদের সামনে সূরা রুমের 41 এবং সূরাতুশ শূরার 30 এবং সূরা আনআমের 141 নম্বর আয়াত, এইভাবে বিভিন্ন আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করব এবং অনুবাদ করে বিষয়টা আমি শেষের দিকে নিয়ে যাব। 5টি পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুনতু আশিরা আশরাতিন মিনাল মুহাজিরিন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা 10 জন বিশিষ্ট ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। আমরা ছিলাম মুহাজির। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে মুখ করে বসলেন এবং তিনি বলছেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, তোমাদের নিকটে আমি আল্লাহর নিকটে 5টি জিনিস হতে আল্লাহর নিকটে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। খামসু খিসালিন আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, যে 5টি মারাত্মক পাপ তোমাদেরকে জড়িয়ে আসার আগেই, তোমাদেরকে জড়ানোর আগেই আমি আল্লাহর নিকটে প্রার্থনা করতেছি যে আল্লাহ তুমি আমাদেরকে এই পাপগুলি হতে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করলেন এবং ভবিষ্যতে এই ধরনের পাপ সংঘটিত হবে এবং অহরহ এখন দেখা যাচ্ছে এই পাপগুলি আমাদের সমাজে এখন বিরাজমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 নম্বর পাপের কথা, যেটি মারাত্মক পাপ, মা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা আ'লানু বিহা ইল্লা উবতুলু বিত-তাওয়াঈন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারাত্মক পাপ সেটি হলো সমাজের মধ্যে এমন ধরনের অশ্লীলতা ছড়িয়ে পড়বে যে প্রকাশ্যভাবে অশ্লীলতা আপনার সামনে চলতে থাকবে। এখন বর্তমানে দেখা যাচ্ছে তাই। আমাদের সমাজে দেখুন
যে অশ্লীলতা এমনভাবে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যে দেখুন নারী পুরুষ একাকার, দেখুন নদীর ঘাটে গিয়ে, দেখুন চিড়িয়াখানা আশেপাশে গিয়ে কী অবস্থা। আপনার ছেলে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনি একজন দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে। আপনি যতই আপনি পরেশগার হন না কেন, আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। তাহলে এই অশ্লীলতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা আ'লানু বিহা, মানে একটা অশ্লীলতা আছে গোপনীয়ভাবে, কেউ প্রকাশ্যভাবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা আ'লানু বিহা, তারা প্রকাশ্যভাবে কি করবে, অশ্লীলতায় কাজে লিপ্ত হবে। এই ধরনের যখন পরিবেশ আসবে সমাজে, যখন এই ধরনের অশ্লীলতা যেন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা উবতুলু বিত-তাওয়াঈন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। বলা হচ্ছে তখন মানুষ মহামারী এবং দুর্ভিক্ষের মুখোমুখি হবে, যেই মহামারী অতীতে ছিল না, সালাফদের যুগে এই ধরনের পাপও ছিল না, তারা এই পাপের কারণে তারা এই ধরনের দুর্ভিক্ষের শিকার হয় নাই। এবং অভাব অনটন তাদের যুগেও এই ধরনের আমাদের মধ্যে যে ধরনের অভাব অনটন দেখা দিয়েছে, অতীতে কিন্তু এই রূপ ছিল না, কারণ তারা অশ্লীলতার ধারে কাছেও যায় নাই। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলা যে প্রকাশ্য বা গোপনীয়ভাবে অশ্লীলতার তোমরা ধারে কাছে যেও না। এরূপ আয়াত আল্লাহ তাআলা সূরা আ'রাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে মুহাম্মদ আপনি বলে দিন যে আমার রব হারাম করে দিয়েছেন অশ্লীলতাকে, সেই অশ্লীলতা প্রকাশ্যে হোক বা গোপনীয়ভাবে হোক, আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল ইসরার 32 নম্বর আয়াতে তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার ধারে কাছেও যেও না, কারণ এটি হচ্ছে অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। তাহলে দেখুন এক এক করে এই বিষয়ের উপরে আয়াতগুলো এসেছে যে আল্লাহ তাআলা নিজেই এটাকে হারাম করে দিয়েছেন, অথচ আমরা এই হারাম কাজে আমরা এখন জড়িয়ে পড়েছি। সেটি আল্লাহ রাসূল বলছেন যে 5টি মারাত্মক পাপ, তার মধ্যে এটি একটি পাপ যেখানে মানুষের ঈমান শূন্য হয়ে যায়। মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন ঈমান কিন্তু ওই সময়তে থাকে না, যদি মৃত্যুবরণ করে তাহলে সে অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবে। দেখুন আবু দাউদের 46, 50 নম্বর 90 নম্বর হাদিস, আর মিশকাতের হাদিস নম্বর 60 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাহ ফাইদা খারাজা মিন যালিকাল আমাল রাজা'a ইলাইহি ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো বান্দা যখন পাপ কাজে জেনা ব্যভিচারে যখন লিপ্ত হয়, তো যে খারাজা মিনহুল ঈমান, তখন তার ঈমানটা বের হয়ে যায়। বের হয়ে কোথায় যায় সেটাও আল্লাহ রাসূল বলছেন ফাকানা ফাওকা রাসিহি, তার মাথার উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে কাযুল্লাতে, মেঘের এই টুকরার ন্যায় উপরে সে অবস্থান করে। ইদা খারাজা মিন যালিকাল আমাল, এই নিকৃষ্ট কাজ থেকে যে সে যখন কি হয়, এই নিকৃষ্ট কাজ সমাপ্ত করে, রাজা'a ইলাইহিল ঈমান, তখন ঈমানটা কি করে তার ভিতরে আবার প্রবেশ করে। এখানে বলার উদ্দেশ্য হলো যেমন একটি মারাত্মক পাপ, যে পাপ করলে মানুষ ঈমান শূন্য হয়ে যায়, ঈমান থাকে না ওই মুহূর্তে, আর ওই মুহূর্তে তিনি মৃত্যু হয়ে যায়, তাহলে তার স্থান আর জান্নাতে না, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এটা কি করলেন, সতর্ক করে দিলেন। 2 নম্বর হলো যে বর্তমানে ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক ধরনের ধোঁকাবাজি রয়েছে। দেখুন আমাদের দেশে আপনারা টিভিতেও দেখেন মাঝে মধ্যে যে নকল ওষুধ তৈরি হচ্ছে, নকল প্রসাধনী তৈরি হচ্ছে, নকলে আর নকলে ভরপুর ওষুধ, যেখানে মানুষের জীবন বাঁচার একটি মাধ্যম, সেই ওষুধ এখন নকল তৈরি করছে। তাহলে আপনার চিকিৎসা কীভাবে হবে? তাহলে আপনি কিভাবে বাঁচবেন? তো এই যে ভেজাল, সেই ভেজাল যদি কোনো গোত্রের মধ্যে যদি এইরূপ দেখা দেয়, নকল কিছু দেখা দেয়, তারপরে দেখুন যখন আপনি কোনো শাকসবজি বিক্রি করবেন তখন দেখবেন ওটাকে তরতাজা করার জন্য বা ভালো জিনিসগুলো উপরে রাখেন, এইটা হলো এক প্রকার ধোঁকা। ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন এই ধরনের ধোঁকাবাজি দেখা দেবে, যখন ওজনে কম বেশি যখন দেখা দেবে, দেখেন না মাঝে মাঝে তখন ধরা পড়ে। এই যে আমাদের রাজশাহীতে ধরলো কি একটা মিষ্টির দোকান, যে কি করলো যে ওজনও কম দেয়, তাহলে মানুষ কত বছর ধরে ওই কি করছে ওখান থেকে মিষ্টি কিনে, অথচ যখন এসে ধরলো এরা তখন দেখা গেল ওজনও কম দেয়। এই যে দেখুন এই যে প্রতারণা এবং ধোঁকাবাজি, এই ধোঁকাবাজির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
2 নম্বর মা নাকাসা কওমুন ফিল মিকিয়ার, যখন এই ওজনে কম বেশি করবে, ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা উবতুলু বিসসিনিন কাশিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান, তখন দেশে চরমভাবে দুর্ভিক্ষ দেখা দিবে। এরপরে খাদ্য অভাব দেখা দিবে। এরপরে সাউথিল বলা হচ্ছে জাওরিস সুলতান, রাজা বাদশাদের জুলুম নির্যাতন নেমে আসবে। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামা মানাআ কওমুন যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়া লাউলাল বাহাইম লাম ইউমতারু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূলের ভাষা এটাই। আল্লাহ রাসূলের ভাষা যে ওয়ামা মানাআ কওমুন যাকাতা আমওয়ালিহিম, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাতের হিসাব নিকাশ যদি ঠিকঠাকভাবে না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসমানের পানি তখন বন্ধ হয়ে যাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তারপরে দেখা যায় মাঝে মাঝে বৃষ্টি হয়, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালাউলাল বাহাইম, বলছে যে চতুষ্পদ জন্তু যদি না থাকতো, কীট পতঙ্গ যদি না থাকতো, তাহলে লাম ইউমতারু, তাহলে কখনোই বৃষ্টি হতো না। এদের কারণেই মাঝে মধ্যে আমরা বৃষ্টি দেখতে পাই। তো এটি একটি মারাত্মক পাপ। যেমন ফরজ, যেমন সালাত যেমন ফরজ, যাকাত দাও তেমনই ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করলেন, উস্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা নিযুক্ত হলেন। যখন খলিফা নিযুক্ত হলেন তখন যারা নবমুসলিম, যারা কেবল ইসলামে দীক্ষিত হয়েছিল, ইসলামে প্রবেশ করেছিল, তখন যখন আল্লাহ রাসূল মারা গেলেন তখন তারা যাকাত দেওয়া বন্ধ করে দিল। যখন যাকাত দেওয়া বন্ধ করে দিল তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? যুদ্ধ ঘোষণা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে আবু বকর, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদের বিরুদ্ধে আপনি কি করে যুদ্ধ ঘোষণা করবেন? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। আপনি যে যুদ্ধ ঘোষণা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে তিনি বললেন মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, তিনি বলছেন যারা যাকাত এবং সালাতের মধ্যে যারা পার্থক্য করবে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি তাদের বিরুদ্ধে আমি অবশ্যই জিহাদ ঘোষণা করব। এই বলিষ্ঠ কণ্ঠ যখন বক্তব্য দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। ফাআরাফতু আন্নাহুল হক, আমি উপলব্ধি করতে পারলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত হলো সঠিক সিদ্ধান্ত। তো দেখুন এই যাকাতের জন্য কেন যুদ্ধ ঘোষণা করলাম? যে এটি আল্লাহর দেওয়া, এটি ফরজ। সুতরাং এই ফরজকে কে পরিত্যাগ করলে তার বিরুদ্ধে এই যারা খলিফা তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে। এরপরে আরেকটি পাপ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা যাহারা ফি কওমিন আয-জিনা, ওখানে ফাহিশা শব্দ আছে, এখানে জেনা শব্দ এসেছে। যখন ব্যাপক হারে যখন জেনা ব্যভিচার দেখা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা ফিহিমুল মাউত, তখন মৃত্যুর হার বেড়ে যাবে। অনেক মানুষকে দেখা যায় মদ তারি খেতে খেতে তার জীবনটা কেবল 50 বছর বয়স এসে দেখা গেল 3-4 ভাই মদই খাইতো, শেষ হয়ে গেল, সবগুলো মরে গেল। আল্লাহ রাসূলের ভাষা সত্য, তার কথা সত্য। বলছে এই ধরনের যখন মানুষের মধ্যে এই ধরনের ব্যভিচার যখন ছড়াবে তখন তার পরিবারের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 নম্বর যে পাপের কথা তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইযা যাহারা ফি কওমিন আর-রিবা, যে জাতির মধ্যে সুদের লেনদেন ব্যাপক হারে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা যাহারা ফীহিমুল জুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই পরিবারের মধ্যে প্রতিবন্ধী এবং পাগল বেশি বেশি তৈরি হবে। সেই পরিবারের মধ্যে, সেই গোষ্ঠীর মধ্যে, সেই সমাজের মধ্যে অধিক হারে পাগল দেখা যাবে, অধিক হারে কি দেখা যায়? প্রতিবন্ধী দেখা যাবে। এটা আল্লাহ রাসূলের কথা। এটার হাদিসের এই 5টির কথা নিয়েছেন। আরেকটি হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, সেখানে আরো 2টি জিনিস অতিরিক্তভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন যে মানুষ যখন এক অপরকে যখন হত্যা করবে, বিনা অপরাধে মানুষকে মারবে, লা ইয়াদরিল কাতিল লিমাযা কাতালাহু ওয়া মা ইয়াদরিল মাকতুল লিমাযা কুতিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হত্যাকারী সেও উপলব্ধি করতে পারবে না যে কেন আমি তাকে হত্যা করলাম, এবং যাকে মারা হলো যে নিহত ব্যক্তি ওয়ালা ইয়াদরিল মাকতুল
বলা হচ্ছে নিহত ব্যক্তিও জানতে পারো না যে আমাকে কি জন্য মারা হলো। এভাবে দেখুন আমাদের দেশে হত্যাযজ্ঞ চলছে। কে অপরাধী, কি অপরাধ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে কেউ হত্যা করে দিচ্ছে। এরকম যুগ আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই যুগের আমরা মুখোমুখি হয়েছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মারাত্মক পাপ আরেকটি, সেটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কওমুন আল আমরা বিল মারুফ ওয়ান নাহিয়া আনিল মুনকার ইল্লা লাম তুরফা আমালুহুম ওয়া লাম ইসমা দুআউহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন সৎ কাজের আদেশ দেওয়া যখন ছেড়ে দিবে, অন্যায় কাজ বলা থেকে যখন কি সে বিরত থাকবে, অন্যায় কাজ করতেছে কিন্তু সেটাকে বাধা দিচ্ছে না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তুরফা আমালুহুম, তাদের আমল সমূহ আল্লাহর দরবারে কি উত্থিত হবে না, আল্লাহর দরবারে পেশ করা হবে না। ওয়ালাম ইসমা দুআউহুম, এবং তাদের দোয়াও কবুল করা হবে না। তো এখন আমাদের সমাজ দেখুন কিভাবে চলতেছে। একটা অন্যায় কাজ করছে আপনার সামনে প্রকাশ্যভাবে, আপনার ক্ষমতা নেই তাকে বাধা দেওয়ার, আপনার ক্ষমতা নেই তাকে ভালো উপদেশ দেওয়ার, ভয় করতেছেন। এই ভয়ের কারণে আপনি সরে পড়ছেন, অথচ আপনার দায়িত্ব আছে ইমান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ গর্হিত অন্যায় কাজ যদি কেউ দেখে তাহলে তাকে প্রতিহত করতে হবে। আপনি সমাজের একজন প্রভাবশালী লোক, এই প্রভাব আপনাকে ওখানে খাটাতে হবে, আসল জায়গাতে বাধা দিতে হবে। আপনার ক্ষমতাদার কি আছে, অধিকার আছে, আপনি পারবেন বাধা দিতে। একজন ছেলে রসকে মাতলামি করে বেড়াচ্ছে, আপনার ক্ষমতা আছে তাকে বাধা প্রদান করা। আপনার সমাজের মধ্যে আপনি একটা সমাজের মণ্ডল, আপনি প্রতিনিধি, আপনার সমাজের মধ্যে বহু ছেলে মেয়ে, বহু ছেলেরা কি সালাত আদায় করে না, রমজান মাসে সিয়াম পালন করে না, বলছে আপনি মণ্ডল। কিসের মণ্ডল? আপনি আপনি নিজের বাড়িটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনি সমাজকে কিভাবে করেন? আপনি কিসের মণ্ডল? মণ্ডল হতে হলে ওইভাবেই মণ্ডল হতে হবে, নেতৃত্ব দিতে হবে, মণ্ডলী ছেড়ে দিতে হবে, নাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে। যেমন সূরা বুরুজের আয়াত আপনারা পড়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবে তখন আর ছাড়বে না। আল্লাহর ধরা খুবই শক্ত ধরা, আল্লাহর পাকড়াও খুব শক্ত পাকড়াও করা, ছাড়বে না। বাঁচতে হলে আপনাকে নিজে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে ভালো পথে নিয়ে আসতে হবে, সৎ পথে নিয়ে আসতে হবে। মানুষ মরণশীল, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মরতেই হবে। চলে যাচ্ছে না, এক এক করে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমরা কেউ চিরস্থায়ীভাবে এখানে বাঁচতে আসে নাই, আমাদেরকেও একদিন মরণের মুখোমুখি হতে হবে। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সুদৃঢ় দুর্গের মধ্যে যদি অবস্থান করো, আল্লাহ তাআলা এই মৃত্যু তোমাকে ছাড়বে না, পাকড়াও করবে, উপায় নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাত আল মাউত, তোমরা সাত কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি ভয় করো। সবসময় আমাদেরকে মৃত্যুর ভয় করতে হবে, কখন আজান এসে যাবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সূরা নাহল 61 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, যে যখন আজল, যখন মৃত্যুর নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন আর আগ পিছ হবে না, ওই সময়টি আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তা আমরা এই দুনিয়াতে এসেছি এবং যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হলো যে আল্লাহ তাআলা আপনার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন কখন। সূরা নিসার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা যে পাপগুলি করতে নিষেধ করেছেন সেগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, আল্লাহ তাআলা বলতেছেন যে আর যে সমস্ত পাপ রাশি আছে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এই পাপগুলিকে আমি কি করে দেব? ক্ষমা করে দেব, এই পাপগুলিকে আমি মিটিয়ে দেব। শুধু তাই নয়, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি সম্মানজনক স্থানে অর্থাৎ জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার। দেখুন সূরা নিসার 21 নম্বর আয়াত। এইভাবে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হুয়াল্লাযী ইয়াকবালু তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াফু আস-সাইয়্যাত, আল্লাহ তাআলা তিনি তওবা কবুল করবেন, বান্দাদেরকে তিনি ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল, তিনি গফুর। আস্তাগফিরুল্লাহ,
তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। অবশ্যই আল্লাহর নিকটে আপনি আত্মসমর্পণ করলে আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তবে হ্যাঁ, যদি আপনি মানুষের হক মেরে থাকেন, হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। হয় ওই হক আপনাকে পৌঁছে দিতে হবে, আর ওই লোকের নিকট হতে আপনাকে ক্ষমা নিতে হবে। আল্লাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল। বহু আয়াত আছে, আল্লাহ রাসূল বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, সূরা হিজরের 49 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দাদেরকে তুমি জানিয়ে দাও যে আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল এবং দয়ালু। এভাবে অনেকগুলো আয়াত বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সুসংবাদ আসলে জান্নাতের অতীতের এবং পূর্বের গুনাহ, পরের এবং পূর্বের গুনাহ আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহু লা ইয়াগারু আলা কলবি, তিনি বলতেছেন যে আমার অন্তরে মরিচা বা কালিমা পড়ে গিয়েছে। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, অন্য বর্ণেছে মিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরও আমি আল্লাহর নিকটে দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে আল্লাহ তোমার নিকট আমি ক্ষমা চাচ্ছি এবং তোমার নিকট আমি তওবা করতেছি। এই দোয়াটি আপনারা দিনে কমসে কম 70 বার অথবা 100 বার আপনারা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মুসলিম বর্ণিত হাদিস 1702 নম্বর হাদিস। তা আমরা কয়জন পড়ি, কয়জন আল্লাহর নিকট আমরা কান্নাকাটি করি, কয়জন আমরা আল্লাহর নিকট ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করি, কয়জন ব্যবসায়ী আছে আমরা সৎ ব্যবসা করি, কয়জন আমরা আছি যে আপনার বাড়ি থেকে মূর্তিকে আপনি সরিয়ে দিয়েছেন, আপনার সোফা সেটে, আপনার শোকেসে এই যে পুতুল আর কুকুরের ছবি, বিড়ালের ছবি, আরো অন্যান্য মূর্তি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আচ্ছা, আপনার বাড়িতে গেলে কেন সোফা সেটে কেন আপনার মূর্তি থাকবে, আপনার শোকেসের মধ্যে কেন মূর্তি থাকবে? আপনি একজন মুসলিম, আপনি কি চাচ্ছেন যে যে বাড়িতে কুকুর থাকে, যে বাড়িতে মূর্তি থাকে, সেখানে ফেরেশতা প্রবেশ করে না? আপনি কি চান যে আপনার বাড়িতে ফেরেশতা কি না আসুক, এটা কি কামনা করেন? ফেরেশতা আসলে আপনার বাড়িতে রহমত বর্ষিত হবে। কোরআন তেলাওয়াত করলে আপনার বাড়িতে ফেরেশতারা এসে কি করবে? ঘিরে শুনবে। জীবনটাকে পরিবর্তন করুন, আপনার পরিবারকে পরিবর্তন করুন, আপনার সন্তানদেরকে পরিবর্তন করুন, নিয়ে আসুন আল্লাহর পথে। আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, তারপরও বহু জেনারেল শিক্ষিত মানুষ আছে যাদের পরিবার কিন্তু আদর্শ পরিবার। তাদের বাড়িতে পর্দার ব্যবস্থা আছে, ছেলেমেয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা সুদ ঘুষের ধারে কাছেও যায় না, সুদ খায় না, ঘুষও খায় না। এরকম ধরনের বহু পরিবার আছে যারা জেনারেল শিক্ষিত পরিবার। তাদের কথাই আমি বলতেছি যে আমার জানার মধ্যে বহু পরিবার আছে, তারা হিসাব করে জাকাত বের করতে তারা আসে, আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করে, অনেক কিছু জানতে চায়, তারা জানার আগ্রহ প্রকাশ করে। জানতে হবে আপনাকে, পড়তে হবে আপনাকে, দিনী শিক্ষায় শিক্ষিত হতে হবে আপনাকে। আপনি পড়েন নাই কিন্তু এখন গবেষণা করেন, পড়ুন। আপনার ভিতরে আল্লাহ তাআলা যেন ভয় ভীতি আল্লাহ যেন প্রবেশ করান, এটা দোয়া করবো আপনাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাআলা তাদের নিষ্কৃতির পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা এই তাকওয়ার কারণে, এই পরহেজি করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে অঢেল সম্পদের মালিক, অঢেল সম্পদের, অঢেল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে যারা এই ধরনের কাজ করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। দোয়া করি আপনাদের জন্য, যে সমস্ত শ্রোতা মণ্ডলী আমার বক্তব্য শুনছেন আপনাদের সবার জন্য দোয়া করি। আসুন এই 5টি মারাত্মক পাপ হতে আমরা নিজকে এবং নিজ পরিবারকে আমরা রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ তাআলার এই বাণীটা স্মরণ রাখুন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে এবং নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের উচিত হবে নিজে বাঁচি, পরিবারকে বাঁচায়, স্ত্রীদেরকেও বাঁচায়, সন্তানদেরকেও ভালো পথে নিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। দোয়া করি ওই সমস্ত ভাই বোনদের জন্য যে যারা অসুস্থ আছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এবং আমাদের নিকট আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো।
আমরাও মৃত্যুবরণ করলে মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভালোবাসার জন্য আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ এই ভালোবাসার মাধ্যমে যেন জান্নাতে যেন আমরা একসাথে থাকতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।